আমার সন্তানের মায়ের সেবা করছি। আর কি করছি আমি? এভাবে সেবা করো না, কেউ যদি দেখে নেয় তাহলে বলবে রানী রাজাকে তার গোলাম করে নিয়েছে। তাহলে যাও, তুমি ঢেড়া পিটিয়ে বিজয়গড়ের সবাইকে এটা বলে দাও যে ধীরেন্দ্র প্রতাপ সিং তার স্ত্রীর গোলাম, যাতে অন্য কোনো গোলাম তোমার কাছে না আসতে পারে। আর এমনিতেও তোমার এই গোলাম 100 গোলামের সমান। গোলাম এত জোরে চেঁচায় না, বুঝলে তুমি? আচ্ছা মশাই, তাহলে তুমি চাইছো যে সব সময় আমার সাথে থাকবে, আমার আশেপাশে। আর যখন আমাদের সন্তান আসবে তখন কি হবে? তখন কি করবে? কি আর হবে? তখন আমি আমাদের সন্তানকে সামলাবো, আর তুমি আমাকে সামলাবে। ওই পর্দার পেছনে কি লুকিয়ে রেখেছো? কিছু না, ওর পিছনে না আমার ভালোবাসা রয়েছে, অসম্পূর্ণ, যা সম্পূর্ণ করতে হবে। তাতে কি হয়েছে? অসম্পূর্ণ ভালোবাসাই দেখাও। না, এত সহজে নয়। প্রথমে পুরস্কার দাও, তারপর ভালোবাসা নাও। এমনিতেও আমার পুরস্কার খুব সুন্দরই হয়। আগে উপহার দেখাও, তারপর না হয় ভাববো পুরস্কার কি দেব। হতেও তো পারে মহারানীর উপহার পছন্দ হলো না। এরকম হতেই পারে না। আমি এটা বিশ্বাস করে বলতে পারি মহারানীর এই পুরস্কার খুব পছন্দ হবে। তাহলে দেখাও উপহার। যদি পছন্দ হয় তাহলে এই গোলাম যা চাইবে তাই পাবে। এটা মহারানী কথা দিচ্ছে। কথা দিচ্ছ? ধীর, এসব কি? মহলে এত কাজ আছে, অনেক সভা আছে, আর তুমি সময় বের করে এত ভালো একটা উপহার দিলে আমায়। তুমি তো আমাকে কত ভালো একটা উপহার দিচ্ছ। কথায় আছে মা সন্তানের প্রাণ হয়, তাই বাবাও সেই প্রাণের স্পন্দন হয়। এটা এক বাবার ভালোবাসা। কেমন লাগলো এই ভালোবাসা? না, পছন্দ নয়, খুব পছন্দ হয়েছে। আচ্ছা, তাই যখন পছন্দই হয়েছে, এবার দাও আমার পুরস্কার। सोचूं तुझको सोचूं तुझे याद करूं, जब भी देखूं तुझको देखूं तेरा अक्स बनूं, मेरी रूह में तेरा नूर है, फिर भी क्यों तू मुझसे दूर है। তুই তো খুব দুষ্টু হয়েছিস। সকাল হতে না হতেই আমাকে জ্বালাতন করছিস। তুই ধীর, ধীরা, স্বর্ণ, স্বর্ণালী, যাই হোস না কেন, একদম তোর বাবার মতো হয়েছিস। মা আদর করছে তো, তাহলে লাথি মারছিস কেন? যুদ্ধের রণনীতি আমার থেকে ভালো আর কে জানে। এটা কে এসেছে? স্থির হয়ে যাও সব। এই পাতাল লোকে কার আসার সাহস হয়েছে? এই ওখানেই দাঁড়া। মনুষ্য লোকের শয়তান, তোর সাহস কি করে হলো পাতাল লোকে আসার? সাহস তো আমার আছেই। আর এক পাও এগোবি না তুই। এই রাখলাম।
এই হলো আমাদের বিজয়গড়ের পুরো এলাকা। আমি আর মেঘ রক্ষা কবচ দিয়ে পুরো ঘিরে দিয়েছি। আর আমিও বিজয়গড়ের সমস্ত মায়াবীদের সাথে মিলে রাজ্যের সুরক্ষা ব্যবস্থা আরো ভালো করে দিয়েছি। চন্দ্রকান্তা, চন্দ্রকান্তা, আমি প্রতিবেশী রাজ্যের সাথে কথা বলেছি। তারা ভীষণই খুশি যে ইরাবতীর রাজ্যপাট শেষ হয়ে গেছে। প্রথমে যখন ইরাবতীর রাজ্যপাট ছিল তখন ওরা বিজয়গড়ের সাথে সম্পর্ক রাখতে চায়, কিন্তু এখন ওরা ভীষণ খুশি আমাদের সাথে ব্যবসা করার জন্য। এ তো খুব ভালো কথা উমাঙ্গ, কিন্তু চন্দ্রকান্তা, এই দেওয়াল আর ব্যবসা বাড়ালে কিচ্ছু হবে না। যদি আমাদের যুদ্ধে জিততে হয় তাহলে তাহলে তার জন্য আমাদেরকে রণনীতি মজবুত করতে হবে। আগে এটা জানতে হবে যে ইরাবতী কোথায় আছে, আর ওকে থামাবো কি করে। চন্দ্রকান্তা, সাবধান। মহারানী, আমার আপনার সাথে কথা আছে। যখন সবাই ছিল তখন ডুমুরের ফুল হয়েছিল, এখন এসেছে কথা বলতে। উমাঙ্গ, তুমি তো জানোই ও কোনো কাজ করতে পারে না। আর এমনিতেও চন্দ্রকান্ত ওকে যে কাজটা দিয়েছে, যেটা ও আগেও করতো, এখানেরটা ওখানে, ওখানেরটা এখানে। উমাং আর মেঘ, আমার না কান আছে, আমি এই কান দিয়ে সব শুনতে পাই। দেখুন, আমার সামনেই আমার বদনাম করছে, পাঁচি লোক কতগুলো। মহারানী, ওই ও আমাকে বলেছে যে গয়না, তোতলানো বন্ধ কর আর বল কি বলতে চাইছিস। কে কি বলছিল? ব্যাপারটা হলো আমি জেনে গেছি ও কোথায় আছে। ও ও আবার কি? ও আরে ইরাবতী কোথায় আছে? কি জানেন তো, একজন সাধু বাবা আছেন যে মেয়েদের যৌবন থাকার ওষুধ দেন। না মানে উনি ছেলেদেরও সারা জীবন যৌবন থাকার ওষুধ দেন। গয়না, তোর বন্ধু আর তাদের যৌবনের গল্প অন্য কোনো সময় শোনাস, এখন আসল কথা বল। মানে আসল কথাটা হলো গিয়ে উনি দুজন ব্যবসায়ীকে গুপ্ত ওষুধ দেন। আর আমার লজ্জা লাগছে, আসলে বেআইনি ব্যাপার স্যাপার তো। কি যৌবন না ঔষধি? যৌবন। গয়না, তুমি কি বলছো কিচ্ছু বুঝতে পারছি না। পরিষ্কার বলো কি হয়েছে। কেউ তোমায় কিচ্ছু বলবে না, ঠিক আছে? আসলে না, এই দুজন ব্যবসায়ীর এলাকাতে নানা রকম কথাবার্তা চলছে। না এরকম আলোচনা নয়, ওইসব গরম আলোচনা চলছে। আর ওই যে কি যেন পাতাল লোকের বাইরে যারা দাঁড়িয়ে থাকে, পাহারাদার, ওই ভূত পিশাচিদেরও কেউ মেরে ফেলেছে। কিন্তু ওদের মারাটা অসম্ভব ধীর। আরে না না, ভূত পিশাচিদের মারা অসম্ভব, এটা হতেই পারে না। না, ওদেরকেও মারা সম্ভব, কেউ যদি ওদের থেকেও বেশি ধূর্ত আর শক্তিশালী হয়তো। কিন্তু প্রশ্ন হলো এটাই যে পাতাল লোকে আবার কে এমন এলো যে ওদের মারতে পারে? মা, একমাত্র মাই আছে যে এটা করতে পারে। উনি সবাইকে মেরেছেন। তার মানে ইরাবতী পাতাল লোকে। এর মানেটা খুব পরিষ্কার, পাতাল লোকের সাথে মিলে ও কোনো ষড়যন্ত্র করছে, কোনো বড় পরিকল্পনা করছে। চন্দ্রকান্তা, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আচ্ছা, এমনটা নয় তো যে ও পাতাল লোকের অসুরদের সাথে মিলে বিজয়গড় আক্রমণ করতে চলেছে? তোর সাহস কি করে হয় এই পাতাল লোকে আসার? এই পাতাল লোকে অসুররা ছাড়া যারাই এসেছে তারা প্রাণে বাঁচেনি, খুবই যন্ত্রণাদায়ক মৃত্যু হয়েছে তাদের। সেই জন্যই তো এসেছে। ওরা ওকে মেরে ফেলেছে, খুব কষ্ট পেয়ে মরেছে ও, খুব কষ্ট, মেরে ফেলেছে ওকে। আমি কত ডেকেছিলাম তোমায়, তুমি আসোনি। তোমার ছেলে রাক্ষস রাজ হিরণ্যাসুরের ছেলেকে মেরে ফেলেছে। কিভাবে? ও আমার সন্তান ছিল, তোর ওকে রক্ষা করার কথা ছিল। ওই মায়াবী অস্ত্র ওর পাওয়ার কথা, তারপরে ওর রাজা হওয়ার কথা। বল, ও কি করে মরলো? কে মেরেছে ওকে? বিষ্ণুদেবের ভক্ত, মায়াবী অস্ত্র যার কাছে আছে ও ওকে মেরে ফেলেছে। আমি তোমাকে অনেক ডেকেছিলাম, তাই তো আমি এখানে এসেছি। নিজের প্রাণের ভয় থাকা সত্ত্বেও বাইরে তোমার যে পাহারাদাররা ছিল, যতজন ভয়ঙ্কর পিশাচ ছিল, সবাইকে মেরে ফেলেছি। কি বললি তুই? বলছি না, এবার বলবো। তুমি নিজেকে এই পাতাল লোকের রাজা ভাবছো। কতদিন এই পাতাল লোকে তুমি নিজেকে লুকিয়ে রাখবে? কতদিন বিষ্ণু ভক্তরা শুধু অসুরদের মারবেই, আর কতদিন অসুররা তা শুধু সহ্য করবে? আমি এখানে শুধু আমার জন্য নয়, তোমার জন্য এসেছি।
পাতাল লোকের রাজা হয়ে একজন নারীকে তরোয়াল দেখাচ্ছ? যদি এতই শক্তি দেখাতে হয় তাহলে দেখাও, দেখাও ওই শত্রুদের যারা তোমার ছেলেকে মেরেছে। ঠিক আছে, ছেড়ে দিচ্ছি তোকে। যা বলার তাড়াতাড়ি বল। যদি আমি বুঝতে না পারি তাহলে তোকে মেরে দেব, আর যদি আমি বুঝতে পারি তাহলে তুই সেটা পাবি যেটার জন্য তুই পাতাল লোকে এসেছিস। বল, কেন এসেছিস তুই এই পাতাল লোকে? তোমাকে জাগাতে। তোমাকে কতদিন কতদিন এই পাতাল লোকে তুমি ঘুমিয়ে কাটাবে? নিজেকে নাকি তুমি অসুর বলো? তাহলে দেখাও তোমার ক্ষমতা। শুনতে পাচ্ছ? শুনছো? ঈশ্বরের নামে জয় জয়কার হচ্ছে। ঠিক এই রকমই জয় জয়কার যেন একদিন তোমার নামে হয়। জানাও সবাইকে যে অশুভ শক্তির সামনে কেউ টিকতে পারে না। সবাইকে শেষ করে দাও, শেষ করে দাও, ধ্বংস করে দাও সবাইকে। তোমাদের অস্তিত্ব শুধু এই পাতাল লোকে কেন, সারা পৃথিবীতে রাজত্ব করতে পারে যদি তুমি ওই দুজনকে মেরে ফেলো, ধীর আর চন্দ্রকান্তাকে, যে বিষ্ণুর ভক্ত আর অসুরদের শত্রু। ওই চন্দ্রকান্তা আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে, আমার সিংহাসন, আমার রাজত্ব, আমার স্বয়ং, আমার ছেলে, সবকিছু। ধীর বিষ্ণুদেবের আশীর্বাদ পেয়েছে, ও নরসিংহ হয়ে গেছে আর তোমার ছেলে স্বয়ংকে মেরে ফেলেছে। জাগো অসুররাজ, জাগো। যদি এভাবে চুপ করে থাকো তাহলে ইতিহাস তোমাকে নিয়ে ঠাট্টা করবে। এই পৃথিবী থেকে অসুরদের অস্তিত্বই মুছে যাবে। একজনের নাম তো মুছে গেছে, সব শেষ হয়ে যাবে, সবকিছু। তোর মনের ভেতরে প্রতিশোধের যে আগুন জ্বলছে সেটা শুধু তোরই, সেটাকে এই পাতাল লোকে ছড়াতে আসিস না। যা, যেখান থেকে এসেছিস সেখানে ফিরে যা। এই প্রতিশোধের আগুন শুধু আমার, শুধু আমার। স্বয়ং কি তোমার কেউ ছিল না? তোমার অংশ ছিল, তোমার ছেলে, তোমার বংশধর। তোমার মতন সেও একজন অসুর ছিল। ওর মৃত্যুতে তোমার কোনো কষ্ট হচ্ছে না? ঠিক আছে, যদি ওর মৃত্যুতে তোমার কষ্ট না হয় তাহলে একটা কথা বলো, শেষবার কবে হেসেছিলে তুমি? যখন বিষ্ণুর পায়ের তলায় পড়েছিলে তখন নিজেকে দেখে তুমি হেসেছিলে, তাই না? সেই দিন এই হিরণ্যাসুর কিভাবে কেঁদেছিল সেটা শুধু আমি জানি, শুধু আমি জানি। একটা কথা কান খুলে শুনে রাখো, যদি তুমি পাতাল লোকের রাজা হও তাহলে আমি শয়তানদের রানী। যদি আজ তুমি আমায় সাহায্য না করো তাহলে কাল তুমি বিষ্ণুদেবের পায়ের তলায় পড়ে থাকবে। কিন্তু যদি তুমি আমায় সাহায্য করো তাহলে বিষ্ণু তোমার পায়ের নিচে পড়ে থাকবে। হে বিষ্ণুদেব, ইরাবতী অসুরদের আনতে গেছে, এবারও আঘাত করবে, আর তা খুব শক্তিশালী হবে। সাধারণ মানুষ তার থেকে কিছুতেই বাঁচতে পারবে না। আপনিই পারেন সাধারণ মানুষকে বাঁচাতে। আমাদেরকে পথ দেখান। ওরা পাতাল থেকে বেরিয়ে পৃথিবীতে চলে এলে এখানে ওরা রাজত্ব করবে, কেউ শান্তিতে থাকবে না। এবার আপনিই পথ দেখান, ওই অসুররা যাতে এখানে কোনোভাবেই না আসতে পারে। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। বিষ্ণু 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 বিষ্ণু। এখন আবার এই নরসিংহ এসেছে, বিষ্ণুর অবতার, যে চন্দ্রকান্তার ভক্ত, আর চন্দ্রকান্তা তার ভক্ত। এই দুজন মিলে আমায় শেষ করে দিল, আমার স্বয়ংকে মেরে ফেললো। মেরে ফেলো ওদের, শেষ করে দাও ওদের। আমরা দুজন ওদের মেরে ওই মায়াবী অস্ত্র কেড়ে নেব ওদের থেকে, ছিনিয়ে নেব ওদের কাছ থেকে। তারপর ওই বিষ্ণু ভক্ত তোমার পায়ের নিচে পড়ে থাকবে। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। ভগবদ গীতা? শক্তিকে শক্তি দিয়ে হারাও, ছলনাকে ছলনা দিয়ে, এটাই সৃষ্টির নিয়ম।
যার শেষ ভালো তার সব ভালো। যতক্ষণ না সব ঠিক হচ্ছে তার মানে সেটা শেষ নয়। পাপ আর পাপীদের বিনাশের জন্য সাম দাম দণ্ড ভেদ সমস্ত পথ সঠিক। প্রেম আর যুদ্ধের ক্ষেত্রে সঠিক পথেও আনা যায়, আবার তাদেরকে পথভ্রষ্টও করা যায়। শেষে জয় হয় শুধুমাত্র সত্যের। আপনি আমায় পথ দেখিয়েছেন বিষ্ণুদেব, আমাকে সংকেত দিয়েছেন যে আঘাত আর তলোয়ারের মধ্যে পার্থক্য কি। সমস্ত আঘাত তলোয়ার দিয়ে করার দরকার হয় না। হাত দে তোর, হাত দে। আমি পাতাল লোকের রাজা হিরণ্যাসুর তোকে প্রতিশ্রুতি দিচ্ছি যে তোর এই যুদ্ধে আমি আর পুরো পাতাল লোক তোর সাথে থাকবে। প্রতিটা অসুর তোর সাথে থাকবে। যদি একটা অসুর মারা যায় তাহলে 100টা দাঁড়িয়ে যাবে। একটা অসুরেরও মৃত্যু হবে না এই যুদ্ধে। মৃত্যু যদি হয় তাহলে সেটা তোর চিরশত্রু চন্দ্রকান্তার হবে। আমি আপনার সংকেত বুঝতে পেরেছি বিষ্ণুদেব। যদি এই সংসারকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হয় তাহলে আমাকে এই যুদ্ধ বন্ধ করতে হবে, আর তার জন্য আমাকে ইরাবতীর সাথে ছলনা করতে হবে। আর আমি করব, কারণ শয়তানকে ছলনা করে হারাতে হয়। মা ওদিকে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ধীর, আমি মহলের চারিপাশে মায়াজাল বিছিয়ে রেখেছি। মেঘ, তোর মনে হয় যে এই মায়াজাল মা আর তার সেনাদের আটকাতে পারবে? ঠিকই বলেছে ধীর, কিন্তু এই মায়াজাল বেশিক্ষণ টিকে থাকবে না। তোমরা চন্দ্রকান্তাকে কোথাও দেখেছো? কোথায় দেখেছো মানে? নিজের ঘরেই থাকবে। একটু আগে তো ওখানেই ছিল। যখন মায়ের পাতাল লোকে যাওয়ার খবর এসেছিল ওখানেই থাকবে। ওখানে নেই তো, তাই জিজ্ঞাসা করছি। হ্যাঁ ধীর, মনে পড়েছে, আমি ওকে পুস্তকালয় যেতে দেখেছি। না না, আমি তো ওখানে আগেই গিয়েছিলাম আর তালা দিয়ে এসেছি, আর ওখানে তো ওই সময় কেউ ছিল না। ওখানে যখন নেই তাহলে কোথায় গেল চন্দ্রকান্তা? তুমি কি কিছু জানো? আমি কি করে জানবো? আমি তো তখন থেকে তোমাদের সাথেই আছি। উমাং, তুই জানিস ও কোথায় গেছে? বল কোথায় গেছে। আরে সত্যি তো বলছি, আমি কিছু জানি না। উমাং তাহলে জানে না ও কোথায় গেছে। ওকে খুঁজতে হবে আমাদের। প্রহরীদের বলো সারা রাজ্যে ওকে ভালো করে খুঁজতে। চন্দ্রকান্তা! চন্দ্রকান্তা! কোথায় গেল এই মেয়েটা? পেলি ওকে? না, ওকে কোথাও দেখতে পেলাম না। কোথায় গেল? এরকম ও কেন করে বারবার? না বলে যে কোথায় চলে যায়। ও তো ভালো মতোই জানে যে মা একা নয়, ওনার সঙ্গে অনেক অশুভ শক্তিও রয়েছে। বুঝতে পারছি না কোথায় গেল। মহারাজের জয় হোক। দ্বাররক্ষী রানীমাকে অনেকক্ষণ আগে বাইরে যেতে দেখেছে। চন্দ্রকান্তা, তুমি এটা কি করলে? মেঘ, আমি ওকে খুঁজতে যাচ্ছি। না ধীর, আমিও যাব। না মেঘ, তুই এখানেই থাক। মা যদি এখানে হঠাৎ করে আক্রমণ করে, কাউকে তো প্রতিরোধ করতে হবে। ধীর আমায় খুঁজতে বাইরে যাচ্ছে, আমার ওকে আটকাতে হবে। তুই এখানেই থাক। হ্যাঁ। তুমি কি হয়েছে গয়না? তোমরা সবাই এখানে? তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি তো। কোথায় ছিলে তুমি? এখানে মহলে ছিলাম, পুজো করছিলাম, ভগবানের কাছে আশীর্বাদ চাইছিলাম আমাদেরকে যেন যুদ্ধ লড়ার শক্তি দেন। মিথ্যে। দ্বাররক্ষী বলল তুমি নাকি বাইরে গেছিলে। বাইরে তো বিপদ আছে, আমি বাইরে কেন যাব? আমি সত্যি মন্দিরে ছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি মন্দিরেই ওকে দেখেছিলাম। মহারানী, গ্রামবাসীরা দেখা করতে এসছে। তাহলে এই যুদ্ধের খবর ওরাও পেয়ে গেছে। ঠিক আছে, যাও ওদের সবাইকে রাজদরবারে নিয়ে এসো। উমাং, এরা
চন্দ্রকান্তা এরাই আমরা সবাই ইরাবতীর বিরুদ্ধে আপনার সঙ্গে লড়াই করব মহারানী। কিন্তু আমাদের সেনা রয়েছে লড়াই করার জন্য, আপনাদের সবার রক্ষার জন্য। এইভাবে বেঁচে থেকে কোনো লাভই নেই, যেখানে ভয় পেয়ে থাকতে হয়। এর থেকে ভালো আমরা সবাই মিলে লড়বো। আপনারা সবাই, আমরাও লড়বো। যখন একজন মেয়ে এই সিংহাসনে বসে আমাদের জন্য তার জীবন বাজি রাখতে পারে, তাহলে কি আমরা আমাদের রাজ্যের জন্য লড়তে পারবো না? আপনারা কৃষক, আপনারা জেলে, আপনাদের রক্ষা করা আমার দায়িত্ব। চন্দ্রকান্তা তুমিও তো জেলের মেয়ে ছিলে কখনো। আর হ্যাঁ, ইরাবতীর হাতে মরে যাওয়ার থেকে ভালো যদি আমরা সবাই নিজের রাজ্যকে রক্ষা করতে গিয়ে মরে যাই। কিন্তু মেঘ, চন্দ্রকান্তা, ওরা থাকুক না, ওরা শুনবে না। ঠিক আছে, কিন্তু যুদ্ধের আগে তোমাদের সবাইকে তৈরি হতে হবে। আর এই কাজটা আজকে থেকেই শুরু হবে। হ্যাঁ ধীর, আসুন আমাদের সাথে আসুন, চলুন। মহারানী চন্দ্রকান্তার জয়, মহারানী চন্দ্রকান্তার জয়, মহারানী চন্দ্রকান্তার জয়। নিরীহ মানুষগুলো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু ইরাবতী এবার যুদ্ধের থেকেও বেশি অন্য কিছু করতে চলেছে। না, এদের সবার প্রাণ আমি বিপদে ফেলতে পারবো না। আমায় এদের সবাইকে বাঁচাতে হবে, কিন্তু কিভাবে? ইরাবতীর শক্তির সাথে কিভাবে লড়বো?